হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই দেখো দেখতে পারবে 50 টাকা পার হেড নিয়েছে। আবহাওয়া এবং দেখতে পারবে প্রচুর মানুষ এখানে এসেছে। আর এখানে দেখতে পারবে ইংল্যান্ডের মানে কি একটা রানী ভিক্টোরিয়া মূর্তি আছে এখানে। আর চারিপাশে দেখতে পারবে প্রচুর মানুষ, গাছপালা এবং খুব সুন্দর একটা গার্ডেন প্লাস একটা পন্ডও রয়েছে ভিতরে। এই দেখো মানে পন্ডের মতো না, লেক বলতে পারো। এখানে দেখো পুরো টাইলস দিয়ে এখানে পুরো সাজানো হয়েছে। আর এখানে দেখো মূর্তির মতো হয়তো বা ক্লাস 9-10-এ তোমরা পড়েছিলে যে লর্ড মিন্টো বা কিছু। এই দেখো মিন্টো ভাইসরয় লেখা আছে। এখানে দেখো মূর্তির আকারে সাজিয়ে রাখা আছে এখানে। এই দেখো কত বড় একটা লেক। আর এদিকে নিচে পাথর রয়েছে। আর এদিকে দেখতে পারবে আসল যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে পারবে, সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এদিকে রানী ভিক্টোরিয়ার মূর্তি। আর এদিকে দেখতে পারবে আরেকটা জিনিস দেখাই, প্রচুর কাক রয়েছে এদিকে। আর প্রচুর ফরেনার মানুষও আছে। আবার এই দেখো যে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা টাটা কোম্পানির, আই থিঙ্ক আগে দেখেছিলাম লেখা আছে। আর চলো আর একটু ভিতরে যাই। এই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলের নিচে প্রবেশ, এখান দিয়ে ঢুকতে হয়। তো এই দেখো সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, চারিপাশের বিল্ডিং দেখো কত বড় বড় বিল্ডিং, বাহ। মাত্র মেমোরিয়াল হল থেকে বের হলাম। আর দেখতে পারবে প্রচুর মানুষ এখানে আছে। তো বলতে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক সুন্দর জায়গা। কোনোদিন কলকাতা আসলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট করবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে একটু আগে জাস্ট বের হয়েছি পিছনের গেট দিয়ে, দেখতে পারবেন পিছিয়ে আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেক বড় জায়গা, প্রচণ্ড বড় জায়গা। পিছনে গার্ডেনের সঙ্গে সঙ্গে একটা জলাশয়ও দেখতে পারবেন এখানে। আর খুবই সুন্দর, মানে বহুত বড় এরিয়া। আর অনেক মানুষ আছে এখানে। পিছনে গেট দেখতে পারবেন, এখানে এদিক দিয়ে মানে বেরোতে পারবেন। আর পার হেড পড়ে তোমার 50 টাকা। বাকি বলতে গেলে মানে ভিতরে পুরানা যে মানে আমাদের ক্লাস 9-10-এর ইতিহাসে যে পড়েছিলাম আমরা লর্ড ক্লাইভ, লর্ড মিন্টো বা পুরানো ব্রিটিশ আমলের কিছু কিছু অস্ত্র, এরপরে নিউজ পেপার বা হিস্ট্রি রিলেটেড যে কোনো মানে অনেক টপিক আছে।